সবাই গঙ্গায় যায়। আজকে দেহকে নিয়ে যেতে পারবো না, চলুন আজকে সবাই মিলে মনটাকে নিয়ে দ্রুতগামী ট্রেনে চড়ে সবাই মিলে গঙ্গা স্নান করে আসি। হাত তুলে বদন ভরে মা প্রদীপ পাবনী গঙ্গা কি, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, বদন ভরে গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, হে মা গঙ্গে। হে মা গঙ্গে, হে পতিত পাবনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী গঙ্গে মা, দেবী সুরেশ্বরী গঙ্গে মা দেবী সুরেশ্বরী গঙ্গে, চলো গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, বদন ভরে হরি গৌর হরি হরি। গঙ্গে গঙ্গে চলো গঙ্গে, 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 মা পতিত পাবনী গঙ্গা কি, মা কলসিনাশিনী গঙ্গা কি, মা সুরধনী গঙ্গা কি, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। মা নাবাদেবীকে বলছে, মা গো আমি তোমার ছেলে কমলাক্ষ, তো গঙ্গায় স্নান তো করেছো? বলে হ্যাঁ বাবা, গঙ্গায় স্নান করেছি, আর একটা বাসনা। বলে মা আবার তোমার কি বাসনা হলো? বলে আর একটা বাসনা পূর্ণ করবি না বাবা? বলে মায়ের জন্য তো সন্তান সব সময় আছে, বলো কি বাসনা? বলে এই মা পতিত পাবনী গঙ্গার তীরে পতিত পাবনকে দর্শন করতে চাই। বলে আমি কথা দিলাম এই গঙ্গার তীরে পতিত পাবনকে দর্শন করাবোই করাবো, করাবোই করাবো, করাবো। শুরু হয়ে গেল কমলাক্ষের ব্রত। কি ব্রত? আস্তে শুনে নেন ভালো করে, চঞ্চল হবেন না। একটু বলি, বৈশাখ মাসে যেমন আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ তুলসী বৃক্ষ আছে প্রত্যেক বাড়িতে, মা কারোর দেখুন বেদি করা আছে, আর ওই তো আপনাদের পিছনেই রয়েছে এই মঞ্চের মধ্যে বৈশাখ মাসে ঝাড়া দেওয়া হয়। কেমন ঝাড়া? যারা সাধুগুরু বৈষ্ণবজন আছেন, গুণীজন আছেন, নিত্য নিত্য তুলসী ভজন করেন, তারা কি করেন? বৈশাখ মাসে ঝাড়া দেন। বাজার থেকে শত ঝাড়া কিংবা মালসা বা সরা কিনতে পাওয়া যায়। পিছন দিকটা যারা জানেন না, নতুন শুরু করবেন, একটা সুন্দর বই আছে, ইস্কন মঠে পাওয়া যায়, নামহট্টের পরিচয়। এই নামহট্টের পরিচয় বইটা কালেক্ট করবেন, যাদের ঘরে আছে অবশ্যই জানেন। এখানে তুলসী ভজন, তুলসী মার্জন, কেমন করে তিলক সেবা করতে হয়, তিলক মার্জন করতে হয়, এই সব নিয়মগুলো অবশ্যই আপনারা পাবেন। তো এই ভজন কীর্তনগুলো অবশ্যই পাবেন। বইটা কালেক্ট করলে আমার কথা ব্যর্থ হবে না, আপনারা অবশ্যই পাবেন। সুন্দর। তাহলে আমার বাবাজি এখানে বসে আছেন, বাবাজির কাছে পাওয়া যায়। যদি আপনারা কালেক্ট করার দরকার এখান থেকে করে নেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। আমাদের খুব সৌভাগ্য, এখানে বাবাজি এসে বসেছেন। জয় রাধে, আমার চরণের শত কোটি দণ্ডবোধ, নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে এই পূর্ণ দিনে, একাদশীর পূর্ণ তিথিতে শুধু কৃষ্ণর এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে আসতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। আপনাদের চরণ ধুলি মাথায় নিলাম। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো এবারে ঝাড়াটা দিয়ে জগজীবকে শিক্ষা দিচ্ছেন কমলাক্ষ, কেমন করে তুলসীকে স্নান করানো হয়। মন্ত্র কি? জলটা নিয়ে আসবেন আপনারা যারা নিত্য নিত্য তুলসীকে স্নান করান, জলটা নিয়ে আসবেন, তুলসী বৃক্ষের মাথায় ঢালবেন, আর মন্ত্রটা পাঠ করবেন। তুলসী তুলসী নারায়ণ নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, বৃন্দাবন তোমার শিরে ঢালি জল, ঢালি জল অন্তিম কালে দিও স্তর। দিয়স্ত।
তুলসী তুলসী মাধব জটা, মাধব জটা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ গেছে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রণাম করি তোমার শ্রীচরণে। শ্রীচরণ। স্তব মন্ত্র পাঠ করবেন, জলটা মাথায় ঢালবেন। এবার জল ঢালা হলো, স্নান হয়ে গেল তুলসী। এটা মাটি না, ধর্মশাস্ত্রের গ্রন্থে কলম দিয়ে বললেন এটা গোপী চন্দন। গোপী চন্দন ললাটে ধারণ করবেন। এবার তুলসী পত্র চয়নের সিদ্ধান্তগুলো দিলেন। কোন কোন তিথিতে তুলসী পত্র চয়ন নিষিদ্ধ সেগুলো বললেন। যেমন ধরুন, অমাবস্যাতে তুলসী পত্র চয়ন নিষিদ্ধ, পূর্ণিমাতে তুলসী পত্র চয়ন নিষিদ্ধ, একাদশীতে তুলসী পত্র চয়ন নিষিদ্ধ। এই তিথিগুলোতে তুলসী পত্র চয়ন করবেন না। কেমন করে চয়ন করবেন? আমরা তো সংসারী মানুষ, জানি না। ঠাকুর মশাই বাড়িতে এসেছে, বললো মা সমস্ত পুষ্প চয়ন হয়েছে। আমরা বললাম ঠাকুর মশাই একটা বাকি, সেটা হলো তুলসী পত্র। বলে আপনি বসুন, আমি যাবো আর আসবো। আমরা মাগো বুঝি না শুনি না, তাড়াতাড়ি করে তুলসী বৃক্ষের কাছে গিয়ে পটপট করে ডগা পাতা জটা সব ছিঁড়ে নিয়েছি। ঠাকুর মশাইকে বললাম ঠাকুর মশাই, ঠাকুর মশাই থেকে বলছে মা এ কি করেছো? কি করেছো? বল ঠাকুর মশাই একটু যদি সময় পেতাম তুলসী বৃক্ষকে মাথায় তুলে নিয়ে আসতাম। বলে এমন করতে নেই, তুলসী যদি কষ্ট পায় নারায়ণ কষ্ট পায়, এমন করে তুলসী পত্র চয়ন করবেন না। বল ঠাকুর মশাই কেমন করে করব? বলে শোনো, যেখানে তুলসী সেখানে নারায়ণ। এবার তুলসী বৃক্ষর কাছে যাবে, কাছে গিয়ে করে করে তালি দেবে। কটি? 1 2 3। কেন? যেই শব্দ পেল তুলসী থেকে নারায়ণ সরে গেল একটু। এবার মাগো কাছে গিয়ে প্রণাম করে তুলসী বৃক্ষকে ধরলেন, ধরে একটু নাড়া দেবেন অল্প করে। যে কটি পত্র পড়বে তার মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থেকে পত্রগুলো বেছে নেবেন। আর জগজীবকে শিক্ষা দেওয়ার জন্য কমলাক্ষ কি করলেন? 2টি পত্র নিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সুন্দর করে গঙ্গা জলে ধুয়ে নিয়েছেন। অগুর ও চন্দন দিয়ে একটা নারায়ণ শিলার মস্তকে দিলেন, একটা চরণে দিলেন। আচ্ছা, নারায়ণ দেখতে কেমন? হরে কৃষ্ণ, অপরাধ নেবেন না। নারায়ণ দেখতে কেমন বাবা? শুধু কৃষ্ণ এই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, নারায়ণ দেখতে কেমন? সাদা ধপ ধপ। নারায়ণ কালো। আচ্ছা, কালো হলে কি হবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, হ্যাঁ রে শালা, পথের ধারে কত নুড়ি না পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ বলতে পারে? শুধু চেনবার উপায়, চিনে নিতে হয়। তাহলে এই নারায়ণের বাস কোথায়, বাসা কোথায়? নারায়ণ থাকে মাগো পাহাড়ের মধ্যে। বের করে কে? বর্জ্যকীট পোকা, পাহাড় কাটা পোকা। এই বর্জ্যকীট পোকা পাহাড়ের মধ্যে প্রবেশ করে, কুড়ে 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 কালো কুচকুচে রঙের পাথর বের করে। চিনবেন কেমন করে? আপনারা তীর্থ ভ্রমণ যাত্রী মানুষ, তীর্থে গেলে পেলেও পেতে পারেন অমূল্য রতন নারায়ণ, যদি চেনা থাকে। যে পোকা কুড়ে কুড়ে বের করেছে, পোকার কোড়া কোড়া দাগ থাকার দরকার। ভগবান কৃষ্ণের মোহন চূড়ার চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের কোমরের পিতধারার চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের গলায় গজমতির চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের চরণের নপুরের চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের মোহন মুরলীর চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের যজ্ঞ সূত্র চিহ্ন থাকার দরকার আছে। ভগবান কৃষ্ণের শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন থাকার দরকার আছে। এতগুলো চিহ্ন বললাম, এর মধ্যে একটা চিহ্ন যদি থাকে, আপনি অবশ্যই জানবেন শালগ্রাম শিলা নারায়ণ, অন্য কেউ হতে পারে না। নিতাই গৌর হরি। দীর্ঘ 12 বৎসর ধরে এই নারায়ণ শিলার মাথায় তুলসী পত্র দিয়ে কমলাক্ষ সেবা করছেন, ভজন করছেন। কেমন করে? প্রত্যেক দিন তুলসী ভক্ত নিয়ে নারায়ণ দেন, আর পরের দিনে স্নান করবার সময় গঙ্গার জলে ভাসিয়ে দেন। গঙ্গার স্রোতের টানে তুলসী পত্র ভাসতে ভাসতে চলে যায়। যেদিন মাগো 12 বছর পূর্ণ, এবার কিন্তু কাজ শুরু, ক্রিয়া শুরু হয়েছে। যেই জলে দিয়েছেন স্রোতের টানে যাচ্ছে না। কমলাক্ষ অবাক হয়ে গেছে, গঙ্গার ধার ধরে চলেছেন। বলে কোথায় যায় তুলসী পত্র, এত দ্রুত কেন? বদনে গাইলেন, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে।
কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে একটি মা স্নান করছিলেন মগর ঘুমটা দিয়ে। মা তো বুঝতে পারেননি, মা 7 বার ঘুরে নিয়েছে। এবার আচমন করছিলেন, নয়ন মুদ্রিত করে হাতে উঠে পড়েছেন আচমনের জন্য। মা কি করেছেন, গঙ্গা জল আর তুলসী পত্র সেবন করে নিয়েছে। কমলাক্ষ হাত তুলে বলেন হরি বল, হরি বল হরি বল হরি বল। ভাবছেন কার মেয়ে? চিন্তা করলেন এই নীলাম্বর চক্রবর্তী মেয়ে শচী ঠাকুরানী। নীলাম্বরকে সংবাদ দেওয়ার জন্য ছুটে গেলেন। নীলাম্বর বলি, ও নীলাম্বর, বলে আচার্যদেব এই প্রভাতকালে কি শুভ সংবাদ বহন করলেন? বলে শোনো, নারায়ণকে দীর্ঘ 12 বছর ধরে সেবা দিয়েছি তুলসী পত্র দিয়ে, তাতে গঙ্গার জলে ভাসিয়েছি। তোমার মেয়ে 7 বার প্রদক্ষিণ করে আচমনের জলে উঠেছে। তোমার মেয়ে গঙ্গা জল আর তুলসী পত্র সেবন করেছে, তাতে বুঝেছি তোমার মেয়ের গর্ভে নদিয়া নবদ্বীপের চাঁদ, গৌরাঙ্গ সুন্দর চাঁদ আসছে। উলুধ্বনি দাও, জয়ধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও। দেখিতে দেখিতে দিন বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল নদিয়া নবদ্বীপের মাটিতে উলুধ্বনি শঙ্খধ্বনি হইল। 892 বঙ্গাব্দ 23 ফাল্গুন পূর্ণিমা তিথি। দেবচর মাগো পড়েছে 6 ফাল্গুন, এই দোল পূর্ণিমাটা 6 ফাল্গুন, 6 চৈত্র পড়েনি, 6 চৈত্র দোল পূর্ণিমা শুভ দিনে শুভক্ষণে বদন ভরে উলুধ্বনি দিলে নিতাই গৌর হরি বল। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জনম নিলা গোরা দ্বিজননী। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভ মানে জন্মভূমি গৌর দ্বিজননী। গৌর এলো, গৌর এলো, এলো এলো আমার গৌর এলো, এলো এলো মোদের গৌর এলো, আমার পতিত পাবো গৌর হরি। এলো এলো মোদের গৌর হরি এলো, বলিতে বলাইতে এলো এলো মোদের গৌর এলো, কলিজি এলো এলো মোদের গৌর এলো, কৃষ্ণ 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 বলে এলো নিতাই এলো গৌর। মোদের গৌর এলো, হরি 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 বল। এলো মোদের গৌর এলো, এলো এলো মোদের গৌর এলো। শুভ করে জনম দিল গৌর। তাই শুভ মানে জন্মবিনা গৌর দ্বিজননী। জয় শ্রী সচিনন্দন কি, জয়। জয় নদিয়া নবদ্বীপ চাঁদ কি, জয়। জয় অগণিত ভক্তমন্ডলী কি, জয়। জয় ভক্তমন্ডলী বাবারা কি, জয়। জয় ভক্তমন্ডলী মায়েরা কি, জয়। হরি বাসর কি, জয়। আসছে বছর কি, জয়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। মাকে বলছি, মা তোমার জন্য নদিয়া নবদ্বীপের চাঁদ এসেছে। চলো চলো দেখবে চলো।
মা গিয়ে চরণে প্রণাম করে বলছে, হে পতিত পাবন, আমার জন্য নয়, এই কলির জীবের সবাইকে তুমি মুক্তি করো, সবাইকে আনন্দ প্রদান করো। এবার মাকে বলছে, কার জন্য এসেছে? তুলসীর জন্য তোমার এই নদিয়া নবদ্বীপের চাঁদ, গৌরাঙ্গ সুন্দর চাঁদ এসেছে। তুলসীর ভজন করবে না? শুধু কৃষ্ণর এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্ধ্যার সময় আমরা যেমন ইহতি মানুষ গরদের শাড়ি পরলাম, লাল পেড়ে শাড়ি, চওড়া করে সিঁদুর দিলাম, এবার মঙ্গল সিন্দুর দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়েছি, শঙ্খ দিয়েছি, আর শঙ্খ নিয়ে তুলসী মাতার কাছে চলেছি। সবাই মিলে যারা জানেন তারাও পাঠ করবেন, আর যারা জানেন না তারাও পাঠ করবেন। হাত তুলে করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে সবাই মিলে বদন ভরে নমো নমো তুলসী তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। উলুধ্বনি বদন ভরে কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হে মা তুলসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। তাই নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণায় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে চরণ তলে বৃন্দাবন বাসে। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ছেলে বলছে, এবার আমি বলি, বল বাবা। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও আমার মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও হৃদয়ে ধরিব আজি বৃন্দাবন বাস। তাই নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হে তুলসী নিতাই গৌর হরি হরি। হে তুলসী দীন কৃষ্ণ দাস কয় মোর যদি এই হয়, কৃষ্ণ দাস ও মাই দীন কৃষ্ণ দাস কয় মোর যেন এই হয়, কৃষ্ণ দাস এই হয়। হৃদয়ে ধরিব আজি কৃষ্ণ সদাই ভাস। তাই নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হে মা তুলসী হে ভক্তি প্রদায়িনী মা, হে মা বৃন্দাবন তুলসী কি, বৃন্দাবন তুলসী কি, বৃন্দাবন তুলসী কি। আচ্ছা, এই বৃন্দাবনে বসে বৃন্দাবন তুলসীর কথা বললাম, তো রাধারী কথা বলছি, একবার কৃষ্ণ কথা বলি সবাই মিলে নাকি? হরে কৃষ্ণ বদন ভরে নিতাই গৌর হরি হরি বল। দুহাত তুলে, দুহাত তুলে সবাই তুলুন, সবাই মিলে একসঙ্গে দুহাত তুলে বলে কৃষ্ণ নাম,
পূর্ণ হবে সকল মনস্কামনা। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম। উলুধ্বনি বাবার ভাই 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 দুহাত তুলে বললে কৃষ্ণ নাম। পূর্ণ হবে সকল মনস্কামনা। দুহাত তুলে বললে কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম। দুহাত তুলে বললে কৃষ্ণ নাম। পূর্ণ হবে সকল দুহাত তুলে বললে কৃষ্ণ পূর্ণ হবে সকল হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম হরে হরে। দুহাত তুলে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম। আদল ভরে হৃদয় গৌর হরি হরি। কত পাপি তাপি উদ্ধারিল এই মহানামে। এই নাম মিলিয়ে দেব শহরে গ্রামে। কত পাপি উদ্ধারিল এই মহানামে। এই নামে মিলিয়ে দেব শহর গ্রামে। কত পাপি উদ্ধারিল এই মহানামে। এই নাম মিলিয়ে দেব শহরে গ্রামে। কত পাপি উদ্ধারিল এই মহানামে। এই নামে মিলিয়ে দেব শহর গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেটা বৃন্দাবন ধাম। আমরা শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সকল ওই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেটা বৃন্দাবন। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হবে সেটা বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। বাহু তুলে নাচো রে হরি বলে। এই নাম এনেছিল জগন্নাথ হরি নামে মাতুহারা হরে কৃষ্ণ দা। হরিনাম মহারা জগন্নাথ। পারের করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না। পালন করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ নাম। এবার পারের করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ। পালন করি এই মহানা ভজরে মন হরে কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। উলু ধরে হৃদয় গৌর হরি হরি। কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম। পূর্ণ হবে সকল হৃদয় গৌর হরি হরি।
হরে কৃষ্ণ। আমি বলি জয় রাধে, অপরাধ নেবেন না, জয় রাধে। এখানে অনেক বাবারা আছেন, মায়েরা আছেন, এখন একটু যে সিদ্ধান্তের মধ্যে চলছে সেই সিদ্ধান্তের মধ্যে এত নাচ হুড়োহুড়ি হয় না। তো আমি চলে যাওয়ার সময় আপনার জন্য, আপনার অনুরোধটা আমার মনে থাকবে, আমি 2-4টে গান গেয়েই বেরোবো। তবে তার আগে লীলাটা, যে লীলার মধ্যে চলেছি, তো এখানে হুড়োহুড়ি করা যায় না, তবু তার ভিতর থেকে আমি একটা গান গাইলাম। তো এটা রসভঙ্গ হয়, যে লীলার মধ্যে মানুষ ডুবে আছে, যে ভক্ত ডুবে আছে, তার মধ্যে যদি অন্য আন কথা বলা হয় তাহলে রসভঙ্গ হয়। তো যাই হোক, অপরাধ নেবেন না। হরে কৃষ্ণ, যে লীলার কথায় বলতেছিলাম, এই কথাগুলো অন্য জায়গায় সরে যায়। তো আমি অবশ্যই কথা দিলাম যাওয়ার আগে ঠিক আপনাকে 2টো গান শুনিয়ে দিয়ে যাবো, নিতাই গৌর হরি বল। তো তার জন্য চিন্তা করতে হবে না। তো আজকে যে কথায় ছিলাম, ও মা, নদিয়া নবদ্বীপের চাঁদ গৌরাঙ্গ সুন্দর চাঁদ জন্মগ্রহণ করেছে। তো মা নাভা দেবী আর কমলাক্ষ তিনি তুলসীর বন্দনা করলেন। তো ছেলেকে গিয়ে বলছে, আমার কার জন্য জানো? এই বৃন্দাবনে তুলসী জন্মগ্রহণ করেছিল। কোথায়? বৈষ্ণব কন্যা রূপে, বৈষ্ণবের ঘরে। তা বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেছে, রাজা ধর্মধ্বজের ঘরে জন্মগ্রহণ করেছে। তো রাজা ধর্মধ্বজ নিত্য নিত্য কি করতেন? লক্ষ্মী নারায়ণের চরণে বন্দনা করতেন। আর লক্ষ্মী নারায়ণকে ডেকে ডেকে বলতে, প্রভু সবাইয়ের ঘরে তো দিয়েছে অনেক কন্যা সন্তান, পুত্র সন্তান, আমার ঘরে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান দাও। চোখের জলে বুক ভাসিয়ে নিত্য কাঁদতেন, ঠাকুর তুমি সব দিয়েছো জগতে, নানা ফুল ফুটিয়েছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা খাচ্ছি যা পড়ছি সব তুমি দিয়েছো, তোমায় কি দিয়ে পূজা করবো বলো? চোখের জলে বুক ভাসিয়ে বলছে, কি দিয়ে পুজিব ভগবান, আমি তোমারি। কি দিয়ে বুঝিব ভগবান, আমি তোমার। কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমার। কি দিয়ে বুঝিব ভগবান, আমার দেওয়ার কিছু নাই হে শ্রীহরি, আমার দেবার কিছু নাই যে শ্রীহরি, আমার দেওয়ার কিছু নাই হে শ্রীহরি, আমার দেওয়ার কিছু নাই হে শ্রীহরি, সকলই তোমার দান। কি দিয়ে বুঝিব ভগবান, আমি তোমার। কি দিয়ে বুঝিব ভগবান, তুমি তো সর্বত্র বিরাজমান করছো, যত্রা জীব তত্রা শিব, প্রত্যেকের মধ্যে ভগবান। কি গো মানে, এই মন্দিরের মধ্যে তুমি বিরাজমান করছো, এই মূরতির মধ্যে তুমি বিরাজমান করছো, পূজার থালার মধ্যে বিরাজমান করছো, জগতে নানা ফুল ফুটিয়েছে তুমি, তুমি কোথাও নেই। মমিন মতে বললেন যে কবরখানা খোঁড়া হবে, সেই কবরখানার মধ্যে মানুষ যখন মারা যাবে সেখানে দেওয়া হবে ওপরওয়ালা হাত বাড়িয়ে বলছে, ভক্ত কষ্ট নাই এসে কাছে নেই। আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ যখন মারা যাব, 4 জনে কাঁধে নিয়ে বলবে, বলো হরি বলো হরি বলো হরি। শ্মশানে নিয়ে যাওয়া হবে, আর শ্মশানে কাষ্ঠ সাজানো হবে, কাষ্ঠের মধ্যে দেহ খাঁচাটা দেওয়া হবে। যতক্ষণ আত্মারূপী ভগবান আছে ততক্ষণ দাম, তার আগে কোনো দাম নেই। এখানে যদি মারা যায়, কীর্তন করতে করতে সঙ্গের সাথীরা সবাই পালিয়ে যাবে, কেউ থাকবে না।
একদিন দুদিন পরে দেহ পচন সৃষ্টি হবে, এই দেহটা পচে যাবে, সুন্দর দেহ, কেউ কাছে আসবে না, কিবা মাতা কিবা ভাতা কিবা ভগ্নী কিবা বাপ, সবাই দূরে চলে যাবে, কেউ আপন নয়। রঙ্গমঞ্চে অভিনয়, অভিনয় শেষ, প্রত্যেককে প্রস্তাব নিতে হবে। এখানে বাবা সাজছি, মা সাজছি, মেসো সাজছি, মাসি সাজছি, অভিনয় শেষ হলে সবাই চলে যেতে হবে। কীর্তন করছি, একটু পরেই চলে যাবো এখান ছেড়ে, আপনারাও চলে যাবেন, কেউ থাকতে আসেন। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার থালায় তুমি, কবরেতেও তুমি, মন্দিরেতে তো মূরতিতে তুমি, পূজার থালাই তুমি, কবরেতে তুমি, ওগো ওগো ভব ভগবান। কি দিয়ে বুঝিব বদল ঘরে একবার গুরু ধরে নিতাই গৌর। আমি তোমারে কি দিয়ে বুঝিব ভগবান। এই যে গানটা গাইছি আমার মন গড়া গান না, মন গড়া কথা না। গানটি যিনি লিখেছেন তিনি হলেন আমাদের মতো হিন্দু নন, তিনি হলেন মুসলমান। শুধু মুসলমান বলা ভুল হবে, মুসলমান কবি। নামটা সবার মনে পড়ে গেল, কাজী নজরুল ইসলাম। এই দেখুন মা, আমরা দেখুন ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটা অহংকার আর একটা কোনো ভক্তের চোখের জল। যদি কোনো ভক্তের চোখের জল পড়ে, ভগবান সঙ্গে সঙ্গে তাকে দূরীভূত করে দেন। এই অপমান কিন্তু সহ্য করেন না ভগবান। আমরা দেখুন এই গর্বিত হয়ে অহংকার করি। এই মালসা বসিয়েছি হরিসভা, মালসা হয়েছে দুটো, একটা কাঁচা ভোগের মালসা, একটা পাকা ভোগের মালসা। কাঁচা ভোগের মালসাটা বৈষ্ণব ঠাকুর তৈরি করে, কমিটি তৈরি করে। আর পাকা ভোগের মালসা আমরা তৈরি করি গ্রামবাসী। কি দিই? চিড়ে, মুরগি, বাতাসা, সন্দেশ, উপরে মিষ্টান্ন, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ। বৈষ্ণব ঠাকুর কাছে লাগিয়ে দিলাম। বৈষ্ণব ঠাকুর দিলেন কার? ভগবানের সেবায় লাগিয়ে দিলেন। সারা রাত্রি নর্তন কীর্তন হলো, সকালবেলা মালসা ভাঙার পালা। নাম ধরে ডাকছে। এখন কমিটি অল্প বয়সী ছেলেরা কমিটি, বয়স্ক লোকদের বাবা রাখেনি, কেননা ছুটতে হাঁটতে পারবে না, এদের কথা শোনে না এখনকার দিনে। তো মালসাটা সকালবেলা কমিটির ছোট্ট ছোট ছেলেরা, তারা এখন তো বর্তমান যুগে কমিটি হয়েছে, ডাকছে, বলি ও নিতাই দা বল রে ভাই বল। একটা কথা বলে যাই, মালসাতে কিন্তু মালসার গায়ে নিজের নামটা লিখবেন না, তাতে অহংকার হয়। কমিটির কাছে নামটা লিখিয়ে দেবেন, মালসার গায়ে নাম্বার দেবেন, ওই নাম্বারটা কিন্তু কমিটির খাতায় থাকবে। কোনোদিন ভুল করে মালসার গায়ে নিজের নামটা লিখে দেবেন না। তো এটাই হলো নিয়ম। তো নাম ধরে মালসা ডেকেছে, বলে ও নিতাই দা তোমার মালসা নাও। দে রে ভাই দে। এবার গুনছে, মালসাটা নিয়েছে, গুনছে 1 2 3 4, উল্টো দিক দিয়ে গুনছে 4 3 2 1। কমিটি একটা ছেলে বলছে, কি গুনছো গো নিতাই দা ওখানে? বলে কি বলবো রে ভাই, 6টা রসগোল্লা দিয়েছিলাম মালসার উপর। এখন গুনে দেখ কটা আছে, 1 2 3। দুটোকে খেলো বলতো? কে খেলো বল? কমিটির আরেকটা ছেলে মুখ বের করে বলছে, তোর বাপ খেয়েছে। প্রথমে মুখোমুখি, তারপর হাতাহাতি, তারপর পরদিন যে কমিটির সেক্রেটারি, তার তো অনেক দায়িত্ব, গলায় কাপড় দিয়ে বলছে, আচ্ছা নিতাইদা কাজটা ভালো করেছে। বলে বেশি কথা বলবে, ও আমার বাবা তুলে কথা বলে, চোখে মেরেই ফেলে নিতাই ভালো। বলে আরে ঝগড়া করলে কি হরিসভা হবে বাবা? আচ্ছা বলি, তুমি কার জন্য মালসা দিয়েছিলে? মুখটা ভার করে বলে, কেন নিতাই চাঁদের দিয়েছি, গৌর চাঁদের দিয়েছি। বলে আচ্ছা এই তো ঝগড়া মিটে গেল। তোমার নিতাই চাঁদ গৌর চাঁদ যদি মালসার সব খাবার খেত, তুমি একটা লাঠি দিয়ে নিতাই চাঁদের মাথা ভেঙে দিতে পারতে, গৌর চাঁদের মাথা ভেঙে দিতে পারতে। তা তো করলেন না, একটা গরিবের ছেলের মাথা ভাঙতে। আমরা মাগো লাভে লোহাব, ওই বিনা লাভে কেউ তুলো পর্যন্ত বইটা। আমরা এখানে কীর্তন করতে এসেছি, মাল দিলেই চলে যাবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। আমরা সবাই নিতে এসেছি, দিতে শিখিনি। আমরা বলি ঠাকুরকে গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, ঘর দাও, মেয়ের একটা পাত্র জোগাড় করে দাও, ছেলের একটা জোগাড় করে দাও, ভালো চাকরি, দামি চাকরি, বড় হরিনামের দল দেবো। ভগবান বলে এসবের কিছু দরকার নেই। ভগবান কড়া পাকের সন্দেশ খেতে ভালোবাসে না। কি ভালোবাসে?
ভক্তের হৃদয় পাত্রে যে ভক্তির সন্দেশ জমা আছে সেই ভক্তি সন্দেশের কাঙাল। তাই এত সুন্দর কথা লিখলেন, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা হয়, ভগবানের সৃষ্টির জিনিস নিয়ে ভগবানের পূজা দেওয়া হয়, আর নিজেরা কত অহংকার করি, এই অহংকারটা সহ্য করে না। এই রসগোল্লা পাত্র আর কাঙাল নয় ভগবান। তাই লিখলেন কি, দেবতারি নিয়ে দেবতার পূজা, দেবতারি নিয়ে দেবতার পূজা, দেবতারি নিয়ে দেবতার পূজা, দেবতারি দেবতার পূজা, কেন তারে অপমান। কি দিয়ে বুঝি বদন ভরে একবার উলু ধরি হৃদয় আমি তোমারে কি দিয়ে বুঝিব ভগবান। ও গো ভগবান, ও ভগবান, ও ভগবান। তুমি শুনতে পাও না ঠাকুর? এত কাঁদি এত ডাকি, তুমি শুনতে পাও না? অনেকের তো অনেক কিছু দিয়েছো, আমার তো কিছু দাওনি। যার ঘরে দিয়েছো অনেক সন্তান দিয়েছো, আমার ঘরে তো শুধু একটা চাইছি, একটা। কি গো মা, যার ঘরে আছে তো অনেক সন্তান, কারো 8টা, কারো 7টা, কারো 6টা, কিন্তু আমার তো একটাও নেই। একবার মা বলে কেউ ডাকে না। জগতে যাকে মা বলে ডাকে না, নারী জীবনে বৃথা ব্যর্থতা। যাকে বাবা বলে জগতে ডাকে না, তার বাবা জীবন ব্যর্থ জগতে। তুমি শুনতে পাও না, একটা সন্তান তুমি দিতে পারো না, এত কাঁদি। এই সোনা দানা রাজ অট্টালিকা আমার প্রয়োজন নেই, তোমার এই মন্দির, সোনার মন্দির, এই সোনা দরকার নেই। একটা সন্তান তুমি আমায় প্রদান করো ঠাকুর। ভগবান বলে, যে আমার জন্য কাঁদে 1 ফোঁটা, আমি তার জন্য 4 গুণ কাঁদি। কি গো মা, আমায় যদি কেউ একটু দেয় আমি তাকে আরো অনেক দিই, অনেক দিয়ে দিই। ঠাকুরকে বলছে, এই যে শোনো শোনো রানী, তুমি বড় নামের কাঙাল, বড় সন্তানের কাঙাল। আমি তোমায় বলি রানী, আমি তোমার আজকে আমার লক্ষ্মীর অংশ থেকে একটা কন্যা সন্তান তোমায় দিয়ে দেবো। তাই আজকে দৈববাণী করে জানাবেন, শোনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। ও গো মাধবী, ও গো মাধবী, মাধবী, ও গো মাধবী, ও গো মাধবী, শোনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। শোনো গো মাধবী রানী, মিলাইব এক রমণী। তোমার কন্যা রূপে, কন্যা রূপে লহিবে জন। তোমার কন্যা রূপে, কন্যা রূপে লোভিবে জন। লক্ষ্মীর অংশে জন্ম লাভে, সে যে লক্ষ্মীর অংশে জনম লাভে। হরি পারায়ণা হবে, লক্ষ্মীর অংশে জনম লাভে। হরি পারায়ণা হবে। সে যে লক্ষ্মীর অংশে জনম মুখে লাভে। হরি 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 বল, নিতাই গৌর হরি। হরি 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 বল, সে যে লক্ষ্মীর অংশে জনম লাভে। হরি হরি বলবে। কন্যা রূপে লহিবে জন। সেই যে কন্যা রূপে রবিবে জন। তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে, হরি পরায়ণা হবে, নিজে হরি বলবে, আর জগতের সবাইকে হরি বলাবে বলাবে বলাবে। ভগবানের আশীর্বাদ মাগো বিফলে যায় না। আজকে রানীর কি করেছে, মহারাজকে ডেকে বলছেন, মহারাজ আজ কত আনন্দ, আমার কোল আলো করে এক কন্যা সন্তান আসবে। রাজা বলছে, কানাকানি করো না রানী, ফল শুভ হবে না।
আমরা মায়েরা গোপন কথা মোটে চেপে থাকতে পারি না। কলের কাছে পুকুর পাড়ে যদি মাগো দেখুন এই ডিঙেল পোতাতে স্বামী 5,000 টাকার লটারি পেয়েছে। খবরটা হলো ডিঙেল পোতায়, আর সংবাদ নিয়ে ছুটে চলে গেল কোথায়, নেপালগঞ্জ হাটে 50,000 টাকা ধাক্কা নিয়ে। তো সইদের বলছে সই গো সই, দুটো মনের কথা কইয়া শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী মরমী মরমিয়া সখী মরমিয়া মরমিয়া সখী শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী, শুনিয়া দৈবের বাণী হরষিত হইয়া রানী কি কহব কহিও বচন, রানী কি কহব কহিও রানী কি কহব কহিও বচন, রানী কি কহব কহিয়া বচন, সীমা নাই সীমা যে নাই, সীমানায় সীমা যে নাই, আজ আনন্দের সীমা যে নাই, সীমানায় সীমা যে বলি নাই, আজ আনন্দের সীমা যে নাই, সীমানায় সীমা, আজ আনন্দের সীমা তাই গৌর হরি আজানন্দের সীমা নাই সীমানায় সীমানায়, আজানন্দের সীমা নাই সীমানায় সীমা, আজানন্দের সীমা নাই সীমানায় সীমা, কি কহব কহিও বচন রানী কি কহব কহিও বচন ভগবানের দৈবানী মা বিফলে যায় না। শুভ দিনে শুভক্ষণে রানীর কোল আলো করে, শুভ দিনে শুভ ভবনে রানীর কোল আলো করে ওদিনে শুভক্ষণে রানীর কোল আলো করে, ধনু নীল রে ধনু নীল রে ধনু নীল রে ধনু নীল। শুভ দিনে শুভক্ষণে রানীর কোল আলো করে, শুভ দিনে শুভ আলো করে কন্যা সন্তান আইল রাজার ঘরে, রানী কন্যা সন্তান আইলো রাজার ঘরে, আজি কন্যা সন্তান আইল রাজার ঘরে, রানী কন্যা সন্তান আইলো রাজার ঘরে। শঙ্খ বাজাও দাউল দাও, শঙ্খ বাজাও দাউল দাও, শঙ্খ বাজাও দাউল দাও, কন্যা সন্তান আইল ঘরে, দাও দাউল দাও, আহা কন্যা সন্তান আইল ঘরে, শঙ্খ বাজাও দাও আজি কন্যা সন্তান আইল ঘরে, নিতাই গৌর হরি। সন্তান আইলো ঘরে শঙ্খ বাজাও দাও, সন্তান আইলো ঘরে শঙ্খ বাজাও দাও, শঙ্খ বাজাও দাও কন্যা সন্তান আইলো রাজার ঘরে, রানী কন্যা সন্তান আইলো রাজার ঘরে। এতদিন পরে বাবু মরা গাছে ফুল ফুটেছে, আটকুড়ো রাজার নাম বুঝেছে বাবা। অনেকদিন পরে রাজার ঘরে, আটকুড়ো রাজা তো একটা কন্যা সন্তান এসেছে। আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে আমরা কি বলি, বলে চেপে যাও বাবা। একে মেয়ে ছেলে আবার কালো, 5 লাখ টাকা বেরিয়ে যাবে, চেপে যা। কিন্তু রাজার বাড়িতে অসুবিধা নেই, এই 5টা গ্রাম থেকে শঙ্খ নিয়ে জোরে জোরে শঙ্খ ধ্বনি করছে, ঢেড়ি পেটাচ্ছে। কিন্তু আমরা এখন বলি কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমার ঘর আলো করে তারা শিক্ষায় দীক্ষায় লালন পালন হোক। নিতাই গৌর হরি হরি বলি। হরি হরি বল। তো রাজা ঢেড়ি পিটিয়ে জানাচ্ছেন, শুনুন শুনুন প্রজাবর্গরা, শুনুন শুনুন মায়েরা, যতদিন পারবেন এই রাজার বাড়িতে আপনারা সেবা গ্রহণ করবেন করবেন করবেন। তো রানীর কোনো মাগো দেখুন মনে আনন্দ নেই, রাজাকে বলছে শুধু সেবা দিয়ে যাচ্ছ, মাঠের পরে মাস বৎসরের পরে বৎসর মেয়ের নামকরণ হয়নি। মহারাজ বলছে যে দিয়েছে সে নামকরণ করে দেবে, তুমি মন্দিরে যাও। রানী মন্দিরে নিয়ে লক্ষ্মীনারায়ণ কাছে কাঁদে, বলি প্রভু গো তুমি মেয়ে দিলে নাম দিলে না। ভগবান বলছে শোনো তুমি নামের কাঙাল, তাই আজ থেকে আমি দৈববাণী করে তোমায় জানালাম, আজ থেকে তোমার মেয়ের নাম দিলাম তুলসী। তুলসী আজ হতে তোমার
আমার মেয়ের নাম দিলাম তুলসী। মহারাজকে বলছে, মহারাজ মেয়ের নাম তুলসী হয়েছে, আজ আমার খুব আনন্দ। মহারাজ বলছে, আচ্ছা যদি তুলসী হয় তুমি তো ওকে জিজ্ঞাসা করো তো, কাউকে ভালোবাসে কিনা। তা ছোট্ট মেয়ে কাকে ভালোবাসবে মহারাজ? বলে, আরে তুমি গোপনে জিজ্ঞাসা করো কাউকে ভালোবাসে কিনা। তো মেয়েরা মায়েদের কাছে গোপন কথা বলে, অন্য কারোর কাছে বলে না। এবারে মাকে বলছো, মা তুমি কি বলছো? বলে, তুই কাকে ভালোবাসিস মা? বলে, তুমি যার গলায় নিত্য নিত্য বড়মালা পরিয়ে দাও, অগুরো চন্দনও দাও, আমি তাকে ভালোবাসি। বলে, কে? বলে, তোমার ওই মন্দিরের নারায়ণকে ভালোবাসি। মনে মনে স্থির করেছি, যদি কোনোদিন স্বামিত্বে বরণ করি, তোমার ওই মন্দিরের নারায়ণকে স্বামিত্বে বরণ করব। বলে, ভুলে যা মা, ও হলো আমাদের কুলদেবতা, ওকে ভালোবাসতে নেই, বড় কষ্ট পাবি। রাজা বলছে, রানী তুমি বাধা দিচ্ছ কেন? ও যখন নারায়ণকে পেতে চাইছে, তুমি ওকে অপরূপ সাজে সজ্জিত করে দাও। মা বলছে, কত ডেকে ডেকে নারায়ণকে ডেকে ডেকে একটা পেয়েছি সন্তান, আমার বুকের ধন নীলমণি, তো একে যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচবো মহারাজ? বলে, দেখো যে দিয়েছে সে যখন নিতে চাইছে, তাহলে তুমি কাকে বেঁধে রাখবে? মনের মতো করে সুন্দর করে তুলসীকে সাজিয়ে দিয়েছে, আর মাকে প্রণাম জানিয়েছেন, আর রাজাকে প্রণাম জানিয়েছেন। প্রণাম জানিয়ে এবার মাকে বলছে, মা তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন নারায়ণকে একান্ত আপন করে পাই। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী, এগিয়ে চলেছেন চন্দ্রভাগা নদীর ধার ধরে। আধার জামি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আধার জানি একাই আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি, রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। একবার কৃপা করে অধমে, একবার কৃপা করে অধমে চরণে দিও ঠাঁই। হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনের দেখা,
শেষের দিনে তুমি বিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুদিনেরই দেখা শেষের দিনে সেজনে বিনে যেতে হবে একবার কৃপা করে একবার কৃপা করে অধমে চরণে দিও ঠাঁই হাতে ধরে পার করে নিও গো দয়া হাতে ধরে পার করে নিও দয়া দেখা দাও দেখা দাও দেখা চন্দ্রভাগা নদীর ধারে এসেছেন, এসে 30 বছর, 1 বছর নয় 30 বছর ভজন করছেন। পিতা ব্রহ্মা ছুটে গেছে তুলসী, বলে কে আপনি? বলে আমি হলাম ব্রহ্মা। বলে কেন এসেছেন? তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কে পেতে চাও? বলে ওগো চতুরানন ব্রহ্মা, আমার এই বর দাও, আমি যেন নারায়ণকে স্বামী রূপে পেতে পারি। বলে তোমার পূর্বজন্মের কথা কিছু মনে পড়ে? বলে প্রভু গো, পূর্বজন্মের কথা মনে পড়লে 2 চোখ দিয়ে জল আসে। পূর্বজন্মে তুমি কে ছিলে? বলে আমি ছিলাম গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর প্রিয় সখী পদ্মা হয়েছিলাম। তখন আমার কত আনন্দ, কতদিন পরে গোবিন্দর চরণ পেয়েছি। কোথা ছিল রাধারানী? উল্কার বেগে ছুটতে ছুটতে এলো, বলে উঠলো পদ্মা সরে যা, আমাকে না জানিয়ে আমার গোবিন্দর কৃপা পেয়েছিস, আমার গোবিন্দর চরণ পেয়েছিস, তাই তোকে অভিশাপ দিচ্ছি, মর্তের মাটিতে জন্মগ্রহণ করবি, বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর তুলসী তুলসী তুলসী। আমি কত কাঁদলাম গোবিন্দ চরণ ধরে। বলে দেখো রাধারানী খুব ভালো অভিশাপ দিয়েছে, তুমি বৈষ্ণব কন্যা হবে, নাম হবে তুলসী, তোমার পত্র বিনা আমার পূজা হবে না, যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো, তোমার সঙ্গে আমার মিলন ঘটবে। ব্রহ্মা করতালি দিয়ে বলছে এই যে, তাহলে তুমি তো নারায়ণকে পাবে, 30 বছর ভজন বেকার হয়ে গেল, তুমি এক কাজ করো, একটা পুরুষকে বিয়ে করো। বলে কে প্রভু? বলে সে হলো দৈত্য সম্রাট শঙ্খচূড়। বলে না প্রভু, শঙ্খচূড়ের গলায় বড়মালা দিতে পারবো না। বলে কেন? দৈত্য বলে। আরে তুমি কোষ্ঠী পাথরে যাচাই করে দেখে নাও, তোমার যদি উপযুক্ত হয় তবে তার গলায় বড়মালা দেবে, নইলে প্রত্যাখ্যান করবে। আর আমি ততক্ষণ চললাম ওই দৈত্য সম্রাট শঙ্খচূড়ের কাছে। চলেছেন রাধা ভজনায় মগ্ন দৈত্য সম্রাট শঙ্খচূড়, বদন ভরে জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধা রানী কি? আরে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে ক্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস বদন ভরে উলু ধরে জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস ক্রিয়া করো। রাধা রানী হয় মহারানী, মিলিয়ে উনকি সব কিছু না। রাধা রানী হ্যাঁ মহারানী, মহিমা জিনকি সবে জগ জানে। রাধে কৃপা দৃষ্টি পর সায়া করো, রাধে রাধে জপা, রাধে দৃষ্টি पर छाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, विष्णु नाम रस पिया करो। राधा मेरी भोली भाली
तुमको मेरी प्यारी प्यार। ओ राधा मेरी भोले वाली मैया उनकी प्यारी प्यारी। राधे हाथ तुले करताली দিয়ে উলুধ্বনি। राधा मेरी भोली भाली उनको मेरी प्यारी प्यारी। राधा मेरी भोली भाली तुमको मेरी प्यारी प्यारी। राधा मेरी भोली भाली उनको मेरी प्यारी प्यारी। राधे कृपा दृष्टि पर साया करो। राधे राधे कृपा करो। राधे दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो। बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल जय कृष्ण कृष्ण। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। हृदय गौर राधे हरे। राधे बोल कृष्ण कृष्ण बोल। শঙ্খচূড় কে আপনি? বলে আমি হলাম দৈত্য সম্রাট শঙ্খচূড়। আপনি কে? বলে আমি হলাম ব্রহ্মা। বলে কেন এসেছে? বলে তোমার সাধনায় সন্তুষ্ট রাধা ভজনে। বলো তুমি কি পেতে চাও? বলে আমি অমর হতে চাই। বলে অন্য বাচ্চা অমরত্ব ছাড়া। বলে প্রভু গো অমরত্ব ছাড়া অন্য কোনো বর চাই না। বলে দেখো তুমি যদি অমর হও তাহলে তোমার মনে পড়ে সেদিনের কথা পূর্বজন্মে কে ছিলে? বলে ঠাকুর গো আমি পূর্বজন্মে ছিলাম গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের পরম সখা শ্রীদাম সখা হয়েছিলাম। শ্রীদাম এক ভক্ত আমার জন্য কাঁদছিলেন অনেকদিন ধরে। বলে তার মনোবাসনা পূর্ণ করব বলেছিলাম। ডাকলাম ভগবান কৃষ্ণ আমায় ডেকে ডেকে বলছে শ্রীরাম রে এক ভক্ত কাঁদছে তার মনোবাসনা পূর্ণ করব। সে হলো বিরজা। ভগবান কৃষ্ণ বিরজার মনোবাসনা পূর্ণ করবেন বলে ভিতরে প্রবেশ করেছেন বিরজা কুঞ্জে। আর আমার দ্বারের দাড়ি করে রাখবে। বলে দ্বারে যদি রাধারানী আসে তবু দ্বার খুলবি না। ভগবান কৃষ্ণ বিরজার মনোবাসনা পূর্ণ করছে না। সংবাদ চলে গেল রাধারানীর কাছে। নারদ ঋষি পঞ্চালেন রাধে রাধে তোমার চরম সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? বলে তোমার নাগর ধরা পড়েছে আর এক কুঞ্জে বজ্রপাতের মতো মাথায় হামল। ঋষিব এ তুমি কি শোনালে ঋষিবর? বলো এ তুমি কি শোনালে? ভগবান কৃষ্ণ আমি কি তোমাকে আগের মতো ভালোবাসতে পারি না? বলো আমি কি ভালোবাসতে পারি না? বধুয়া তুমি আমাকে না জানিয়ে বিরজা কুঞ্জে চলে গেলে। আমাকে পরিত্যাগ করে তুমি চলে গেলে। ওরে বনে রে ময়ূরে ময়ূরে হরিণ হরিণী আমার বধুয়াকে গিয়ে জানা রাধে কেমন আছে। এই বিরহ আমি সইব কেমন করে? বল আমি বিরহ সইব কেমন করে? ভ্রমর কইয় গিয়া রে শ্রীকৃষ্ণ ছেদের নারে। অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর ভ্রমর কইয় গিয়া রে শ্রীকৃষ্ণ ছেদের নালে।
ভ্রমর কোজ গিয়া শ্রীকৃষ্ণ বীর ছেদের অঙ্গ যায় চলিয়া ভ্রমর কইয় 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 রে ভোম কৃষ্ণেরই বুঝাইয়া কইও 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 রে কৃষ্ণেরই বোঝাইয়া কইয় 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 রে কৃষ্ণেরই বুঝাইয়া মোহি রাধা ময়রা জামুরে কৃষ্ণ হারা হইয়া ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর ছেদের অঙ্গ যায় ভ্রমর আগে যদি জানতাম রে ভোম যাবে রে ছাড়িয়া মাথার কেশ দুভাগ কহিরা রে রাখি তাহাম বান্দিয়া ভোমর কইয় গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর ছেদের অঙ্গ যায় চলিয়া ভ্রমর কইও ভাইবা রাধা রমন কহে শোনো রে কালিয়া ভাই রাধা রমন কহে শোনো রে কালিয়া কৃষ্ণ হারা হইয়া আমায় অন্তর যায় জ্বলিয়া ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর একবারে ছেদের অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইও ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমর কইয় গিয়া ভ্রমর কইও গিয়া সরে যা শ্রীরাম দাঁত থেকে সরে যা শ্রীরাম আমি রাধা রানী সরে যা বলছি আমার দাঁত থেকে সরে যা ভগবান কৃষ্ণ বিরজাকে বলছে রাধে রাধা রানী এসেছে তুমি লুকিয়ে পড়ো কোথায় লুকাবো বলো বধুয়া তুমি বলো কোথায় লুকাবো প্রাণ গোবিন্দ রাধা রানীর ভয়েতে একটা বিষধর সর্প হয়েছে আর বিরজাকে বলছে তুমি এই মুহূর্তে জলরাশিতে পরিণত হয়ে যাও জল হয়ে যাও ভগবানের আশীর্বাদে বিরজা জল হয়ে গেছে আর রাধারানী শ্রীরামের হাতটা ধরে বলে সরে যা শ্রীরাম দাঁত থেকে হাত ধরে সরিয়ে দিয়েছে এক পা দুপা করে বিরজা কুঞ্জে প্রবেশ করছেন দেখছেন চারিদিকে জল অভিশাপ দিচ্ছি জনম জনম ভরে এমন জল হয়ে থাকবি দেহধারী বিরজা হতে পারবি না
পারবি না, পারবি না। ভগবান কৃষ্ণকে বলছে তুমি যেমন সাপ হয়েছো, তোমার চিরশত্রু আমি ময়ূরী বেশ ধারণ করলাম। ভগবান ময়ূরী বেশ ধারণ করে সর্পবেশী গোবিন্দর মাথায় উঠতে লাগলেন। চঞ্চু দিয়ে সর্পবেশী গোবিন্দকে বক্ষে তুলে নিয়েছে। ভগবান কৃষ্ণ মনে করলেন রাধারানীর চোখের জল যদি মাটিতে পড়ে চরম সর্বনাশ হয়ে যাবে, হাত থেকে সরে গেলেন। ছেড়ে দাও রাধে। পাশে দাঁড়িয়েছেন, বলে রাধে রাধে, আজ যেমন তুমি ময়ূরী বেশ ধারণ করেছো, জনম জনম ভর তোমার ময়ূর পুচ্ছ আমার চূড়ার উপর বাঁধা থাকবে। আজ থেকে হবে তুমি আমার প্রধান প্রধান প্রধান। রাধারানী সন্তুষ্ট হয়নি। ভগবানকে বললে এই জন্য তোমাকে সবাই গালমন্দ করে, তুচ্ছা করে, অবজ্ঞা করে, বলে চলে যাচ্ছে। শ্রীরাম বললে দাঁড়াও, আমার গোবিন্দকে গালমন্দ করছো? যে আমায় সৃষ্টি করেছে, যে তোমায় সৃষ্টি করেছে, জগতে সবাইকে সৃষ্টি করেছে, যার ইশারায় সমস্ত ব্রহ্মাণ্ড চলে, সেই গোবিন্দকে তুমি গালমন্দ করলে। যে আমার গোবিন্দকে গালমন্দ করে তার মুখ দর্শন পর্যন্ত করি না আমি। রাধারানী বলছে প্রেম কাকে বলে জানিস? ওর জন্য আমি ঘুমাতে পারি না, গাগরির জল জল ফেলে আনতে যাই। ওর নপুরের ধ্বনি না শুনলে আমি থাকতে পারি না। ওর মোহন মুরলী না শুনলেই রাধারানী বাঁচে না রে, রাধারানী বাঁচে না। এমন করে ভালো না বাসলে কাউকে চরিত্রহীন বলা যায় না। চলে যাব কিন্তু অভিশাপ দিয়ে যাব। মর্তের মাটিতে জন্মগ্রহণ করবি, দৈত্যকুলে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর শঙ্খচূড়, শঙ্খচূড়, শঙ্খচূড়। অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। শ্রীরাম বলছে দাঁড়াও রাধে, অভিশাপ আমি একা কৃষ্ণহারা হয়ে থাকবো, তুমিও থাকবে। তুমি দেখছো একটা অভিশাপ, আমি দেবো তোমার দুটো অভিশাপ। প্রথম অভিশাপ হবে আয়ন ঘরণী রাধে, শাশুড়ি ননদীর যন্ত্রণা ভোগ করতে হবে। কৃষ্ণ তোমার কাছে থাকবে কিন্তু কৃষ্ণকে তুমি পাবে না। দ্বিতীয় অভিশাপ হলো যেদিন ভগবান কৃষ্ণ চলে যাবে দ্বারকায় তোমাকে ছেড়ে, একদিন না দুদিন না 100 বৎসর তুমি হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদবে। কৃষ্ণকে তুমি কোনোদিন পাবে না, পাবে না, পাবে না। সীতা এ কি অভিশাপ দিলি রে ভাই? আমার মুক্তির পথ বল। কৃষ্ণ হারা হয়ে রাধারানী বাঁচতে পারবে না। তুমি তো আগে অভিশাপ দিয়েছ, ঝগড়া তো তুমি আগে করেছো, আমি তো করিনি। তুমি আমার মুক্তির পথ বলো, আমি তোমায় বলবো। রাধারানী বলছে দেখ শ্রীরাম, তুই পাবি সতী লক্ষ্মী স্ত্রী, ব্রহ্মার কাছ থেকে পাবি হরি কবচ কুণ্ডল। যেদিন তোর হরি কবচ কুণ্ডল হরণ হবে সেদিন সতী লক্ষ্মী স্ত্রী সতীত্ব হরণ হবে। আর সেদিন তুই গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের পরম সখা শ্রীরাম সখা হয়ে ফিরে যাবে। শ্রীরাম বলছে দেখো, ভগবান কৃষ্ণ যেদিন রাধে যজ্ঞ করবে সেদিন তোমার মুক্তি হবে, তার আগে মুক্তি হবে না। দুজনার মুক্তির পথ তৈরি করলেন। আর পিতা ব্রহ্মা করতালি দিয়ে বলে যে এবার তুমি কি নেবে, হরি কবচ কুণ্ডল নেবে না অমরত্ব নেবে? হরি কবচ কুণ্ডল যদি নাও তাহলে তুমি ভগবান কৃষ্ণের কাছে যেতে পারবে, আর অমরত্ব নিলে আজ যেতে পারবে। বলে প্রভু গো হরি কবচ কুণ্ডল দাও। এবার হরি কবচ কুণ্ডল দিয়েছেন আর বলে হরি কবচ কুণ্ডল নাও। আর তোমার জন্য সুন্দরী পাত্রী অপেক্ষা করছে চন্দ্রভাগা নদীর ধারে, নাম হলো তুলসী। তুলসীকে বিবাহ করে ব্রহ্মাকে প্রমাণ জানিয়ে তুলসীর কাছে গেলেন চন্দ্রভাগা নদীর ধারে। তুলসী বলে কে আপনি? বলে আমি হলাম দৈত্য সম্রাট শঙ্খচূড়। গন্ধর্ব মতে তোমাকে আমি বিবাহ করব। আকাশ বাতাসকে সাক্ষী রেখে, সূর্য চন্দ্রকে সাক্ষী রেখে আজকে তুলসীকে গন্ধর্ব মতে বিবাহ করলেন। হাতটা ধরে নিয়ে চলেছেন। তুলসীকে ঘরে রেখে স্বর্গ আমার, মর্ত আমার, কোথায় চন্দ্র, কোথায় ইন্দ্র, কোথায় দেবতারা ভয়ে পালাচ্ছে, লক্ষ্মীরা সব স্বর্গ ছেড়ে পালিয়েছে। এবার অনন্ত শয্যায় শায়িত নারায়ণ কাছে গিয়ে বলছে প্রভু, শঙ্খচূড়ের অত্যাচার যে সহ্য হয় না, কোনো কারণে শঙ্খচূড়কে বধ করা যায় না? বলে বধ করতে পারে স্বয়ং ভোলানাথ। ভোলানাথ তুমি শঙ্খচূড়কে বধ করে দেবে, তার উপায় আমি নারায়ণ তৈরি করে দেব। তুমি এবার ক্রোধ জাগ্রত করো শঙ্খচূড়। তপস্যায় রত 7 দিনের 6 দিন অতিবাহিত, 1 দিন বাকি, এই সুযোগে তুমি বধ করে দেবে।
দৈত্য সম্রাট শঙ্খচূড় গিয়ে ভোলানাথ সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। গুয়ার মধ্যে ছিল দৈত্য সম্রাট শঙ্খচূড়। ভোলানাথ গিয়ে বললেন, বেরিয়ে এসে চরিত্রহীন লম্পট। একদিকে ভোলানাথ আর একদিকে দৈত্য সম্রাট শঙ্খচূড়। ভোলানাথ, আমি চরিত্রহীন লম্পট নয়, আমি হলাম দৈত্য সম্রাট শঙ্খচূড়। ভক্ত আর ভগবানের বাঁধিল সমান, ভক্ত আর ভগবানের বাঁধিল সমান, ঘন ঘন হুঙ্কারে কম্পিত, ঘন ঘন হুঙ্কারে কম্পিত। যতবার ত্রিশূল হানি ফিরে চলে যায়, বিদ্ধ করতে পারে না। এবার নারায়ণকে ডাকছে, হে নারায়ণ, হে ছদ্মবেশে শঙ্খচূড়, কে আমায় শ্রীরাম বলে ডাকলো? শঙ্খচূড় ডেকেছেন, ছদ্মবেশী ব্রাহ্মণ বলে, কে আমায় শ্রীরাম বলে ডাকলো? হাতের অস্ত্র খসে পড়ে গেছে। কাছে গিয়ে বলছে, কে আপনি? বলে, আমি দরিদ্র ব্রাহ্মণ। বলে, কি চান? বলে, আমায় কিছু দান করো। বলে, বলুন কি নেবেন? বলে, তোমার কণ্ঠের হরি কবচ কুণ্ডল আমায় দান করো। বলে, কেউ তো জানে না, ব্রহ্মা দিয়েছেন। বলে, তুমি নাকি দানি রাজা দাও। বলে, বেশ, হরি কবচ কুণ্ডলটা খুলেছেন, নিয়ে চলে যান আমার হরি কবচ কুণ্ডল। যেই না হাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বললেন, ভোলানাথ, আমি চললাম তুলসীর সতীত্ব হরণ করতে, আর যথাসময়ে শঙ্খচূড়কে তুমি বধ করে দেবে। শঙ্খচূড়ের বেশ ধারণ করে নারায়ণ চলেছেন তুলসীকে ডাকতে ডাকতে, তুলসী। বলে, স্বামী। সেবা দিতে লাগলেন প্রত্যেক দিনের ন্যায়। সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়ন করে চরণ সেবা করছে। ছদ্মবেশী নারায়ণ বললেন, দেখো, যুদ্ধক্ষেত্রে আছি, কখন আছি কখন নেই, তোমার মনোবাসনা আর কোনোদিন পূর্ণ করতে পারবো না। যেই বাহু ধরে আবদ্ধ করেছেন, ঝরঝর করে খসে পড়ে গেল হাতের শঙ্খ, ঝরঝর করে খসে পড়ে গেল সিঁথির সিঁদুর। বলে, কে তুমি? আমায় কেমন অসতী করলে কেন? বলে, জগৎ মাঝে শোনো, আমি যদি আমার প্রতিপদে মন থাকে, আমি অন্য পুরুষের দিকে যদি মন না করে থাকি, চরম মুহূর্তে তোমায় আমি অভিশাপ দিচ্ছি। বলো, কে তুমি? বলে, আমি হলাম নারায়ণ। বলে, নারায়ণ, তুমি আমার চরম সর্বনাশ করলে, জগৎ মাঝে তুমি অসতী বানালে আমায়। আজ যেমন তুমি আমায় অসতী বানালে, এই চরম মুহূর্তে তোমায় অভিশাপ দিচ্ছি, জগৎ মাঝে দেহধারী নারায়ণ হয়ে থাকতে পারবে না। আজ থেকে জগৎ মাঝে সবাই তোমাকে শিলারূপে বিরাজমান হবে, হবে, হবে। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম তুলসী, কিন্তু জগৎ মাঝে তোমায় অসতী তুলসী কেউ বলবে না। তোমায় আমি আশীর্বাদ করছি, আজ থেকে জগৎ মাঝে সবাই তোমাকে সতী তুলসী বলে গণ্য করবে। জগৎ মাঝে তোমার পত্র বিনা আমার পূজা হবে না। বৈষ্ণবরা কণ্ঠে ধারণ করে আমাদের কাষ্ট, সবাই আমাদের নাম সংকীর্তন করবে। আজ যাও, তুমি মর্তের মাটিতে বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করে যাও। ভোলানাথকে বলছে, ভোলানাথ, তুলসী মুক্তি পেয়েছে, এবার শঙ্খচূড়কে তুমি মুক্তি করে দাও। ত্রিশূলটাকে নিয়েছেন ভোলানাথ, আর দৈত্য সম্রাট শঙ্খচূড়ের বক্ষে হানলেন। রুধিরের ধারা ঝরঝর করে ঝরে পড়ল। নারায়ণ নারায়ণ বলতে মাটিতে লুটিয়ে পড়লেন। মৃত্যু ঘটে গেল দৈত্য সম্রাট শঙ্খচূড়ের। দেহটাকে নিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। সমুদ্রের তলে থেকে দুটি শঙ্খের সৃষ্টি হলো, একটা উত্তরমুখী শঙ্খ, একটা দক্ষিণামুখী শঙ্খ। শুভ কর্মেতে আমরা শঙ্খধ্বনি করি, আর মায়েরা সেই শঙ্খচূড়ের দেহ থেকে যে শঙ্খ পরে আছেন, শঙ্খচূড়ের দেহের রক্ত থেকে সিঁথির সিঁদুর, সিঁদুর পরে আছেন। শঙ্খচূড়ের দেহের হাড় থেকে লোহা পরে আছেন। কথিত আছে, সতী একবার 108 বার দেহত্যাগ করেছিলেন। ভোলানাথ উরুদেশে দাহ করেছিল, সেই উত্তাপ সহ্য না করতে পেরে যে রুধির বেরিয়েছিল, সেই রুধির থেকে সিঁদুরের জন্ম। সেই সিঁদুর পরে আছেন। শঙ্খচূড় মুক্তি পেল, তুলসী মুক্তি পেল, ভক্ত ভগবানের মিলন হলো। জগৎ মাঝে সবাই মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য যে হয় বৃন্দাবন। উলুধ্বনি আনন্দ নব ঘন শ্যাম,
হেরি সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম ধন্য যে হয় বৃন্দাবন আনন্দ রাম ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে চরণ উলু ধরে বাবা ধরে। ধন্য বৃন্দাবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি চরণে শরণ করি চরণে শরণ নিলাম ধন্য যে হয় বৃন্দাবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়নাভিরাম চরণে শরণ নিলাম ধন্য যে হয় বৃন্দাবন করো আনন্দ করো আনন্দ করো করো আনন্দ করো আনন্দ